সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আরেকটা দিন সকাল, আজকে হচ্ছে গিয়ে বুধবার। আজকে ঠিক সকাল 10:30 বাজে। আমার ভীষণ শীত করছে, এত শীত করছে, পা হাত পা এত গা হাত পা ব্যথা করছে, মানে কি বলবো, মানে অসম্ভব শীত করছে। 3টে কম্বল দিয়েছি তাতেও মানছে না। হঠাৎ করে খুব জ্বর। তারপরে তারপরে একটুখানি উঠেছিলাম, একটু থার্মোমিটার দিয়ে মাপার টাপার পর দেখলাম 102 জ্বর আছে। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করে যখন আমি আবার ঘুমিয়ে পড়লাম, আবার ঘুম থেকে উঠে দেখলাম তারপরে না, আমি উঠতে পারছি। এখনও শরীরটা একটু দুর্বল আছে, বাট হ্যাঁ, আমি উঠতে পারছি। আগে কি হতো, এরকম জ্বর, মা মা বলতে যে অফিস যেতে হবে না, ওয়ার্ক ফ্রম হোম নিয়ে নেয়। কিন্তু এখন কি হয়, মানে মনে হচ্ছে কতটা বড় হয়ে গেছি। মাকে বলছি, তোর যত আমি শুয়ে থাকবো জ্বর আমাকে আরও কাবু করে ধরবে। কাউকে নিজের ওপর কাবু করতে দেওয়া উচিত না। আমি অফিস যাব, যা হবে হবে, যদি খারাপ লাগে তখন চলে আসবো, তাই না? তো আজকে সকাল থেকে সেরকমভাবে তার জন্য কোনো ভিডিও ক্লিপ কিছুই দেওয়া হয়নি, কারণ শরীরটাই ঠিকঠাক দিচ্ছে না, কী করে নেবো। তো এখন 3:30 অলরেডি বেজে গেছে, বেরোতে হবে এখন। তো রেডি হয়ে বেরোই, তো চলো। আজকে সকালবেলা নাকি সৌরভদের বাড়িতে গিয়ে ড্রাগন ফ্রুট দিয়ে গেছিলো। অ্যাকচুয়ালি ও গাছ লাগিয়েছে ওদের ছাদে, একদিন দেখাবো তোমাদের। আর আজকে তো সময় হবে না, আর অলরেডি 4টে বাজে, আজকে বেরিয়ে যাবো। শুক্রবার সবাই একসাথে খাবো, 15ই আগস্টের দিন। তো এখন বেরোনো যাক, চলো। টাটা মা। আজকের মধ্যে ডিনারটা করে নিলাম। মা দিয়েছিল রুটি, তাল, বাঁধাকপি, মাছের মাথা দিয়ে। মানিষা বানিয়ে নিয়েছিল বিরিয়ানি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে ঠিক রাত্রি 1:30, আর এই 1:30টার সময়ই খাওয়াটা কমপ্লিট হলো। তো এখন একটু হাঁটতে বেরিয়েছি, আমি আছি আর আমার সাথে একটা ফ্রেন্ড আছে, ইশিকা। তো আবার পরে গিয়ে আমাদের লগ ইন করতে হবে। আজ মা বলেছিল যে, তখন মাকে 10টার সময় কল করলাম, মা বললো যা খেয়ে নি। আমি বললাম না থাক, 11টার সময় খাবো। কী হলো, 11:30 থেকে মিটিং স্টার্ট হলো, হয়ে গেল খাওয়া। তারপরে আর ব্রেক পাইনি, সেই আসা 1:30টার সময়। এখন এত মানে বাজে হয়ে গেছে টাইমিংগুলো খাওয়া দাওয়ার, যার জন্য শরীর খারাপ করছে। এই খাওয়া দাওয়ার টাইমটা ঠিক মতো না করতে পারলে আমি চলতে পারবো না। কালকে থেকে স্ট্রিক্টলি টাইমটা মেনটেন করতেই হবে খাওয়ার। গাছটা কত সুন্দর লাগছে না? এই গাছটা আমি প্রথম দিন ভেবেছিলাম এটা বোধহয় ফলস, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি ফলস না, এটা আসল। আর এর পাতাগুলো এত সুন্দর, ওই যে বুফেগুলো সাজায় না, ওগুলোতে এই পাতা কিন্তু থাকে। মানে কত সুন্দর স্মুথ, এটা এত সুন্দর করে মেনটেন করে না, একদম কি ভালো লাগছে এই জায়গাটা।